বাড়ির কাজের লোক আর বাড়ির ড্রাইভার একই ক্লাসের। আজকে যদি বাড়ির কাজের লোক মানে ফুলঝুরিকে এই অপমানের জন্য জেলে যেতে হয়, তাহলে আমাকেও একদিন এরকমই একটা অপমানের জন্য জেলে যেতে হতে পারে। লালন, তুমি এক কথা বারবার কেন বলো? আমরা কি তোমাকে আর ফুলঝুরিকে কখনো মিলিয়ে দিয়েছি? নাকি ফুলঝুরি যে কাজটা করেছে তুমি সেই কাজটা করতে পারো? এক্স্যাক্টলি এই জন্যই আজকে ফুলঝুরি যেই কাজটা করেছে সেটাও আদৌ করেছে কিনা সেটা জানার জন্য আমি নিজে মাথা ঘামিয়ে এই ভদ্রলোককে এখানে দাঁড় করিয়েছি। আর শুধু তাই নয়, আমি নিজের মাথা ঘামিয়ে আরো কিছু বের করেছি স্যার। আমার কাছে একটা ভিডিও আছে। বুলেটদা, আমার ফোন থেকে যদি একটা ভিডিও চালাই এই টিভিতে দেখা যাবে? বড় টিভিটা। কিসের ভিডিও? কিসের ভিডিও? দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও ছবি দেখবে তো। এক্ষুনি আমার ফোন থেকে টিভিতে চালাবো, তুমি সব দেখতে পাবে। আমাদের এখন অত সময় নেই। সে কি স্যার, এইটুকু সময় তো আপনাকে দিতেই হবে। আমি নিজে আপনাকে তথ্য প্রমাণ দিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু নিজে থেকে কিচ্ছু জোগাড় করে উঠতে পারেন। এখন আপনাকে একজন হেল্প করতে চাইছে সেধে, আপনি যদি সেই হেল্প না নিতে চান তাহলে আমি বুঝবো যে আপনি ইন্টেনশনালি অন্য কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে এই ধরনের কাজ করছেন। হোয়াট? কি বলতে চাইছো তুমি? আমি বলছি ও যেটা এনেছে না, আমাদের সবার দেখা উচিত একবার। মানে আপনি যে বলছেন আপনার ইনভেস্টিগেশন অলমোস্ট কমপ্লিট, মানে 90% হয়ে গেছে। বাকি 10% যদি ও মিলিয়ে দেয় তাহলে তো কোনো ক্ষতি নেই, বরং লাভই আছে আপনার। বলছি এই ছোটকা, শোনো না, ওদের এত সময় আছে নাকি? হ্যাঁ, ওদের অন্য কোনো কাজ নেই বলো? সেটা ওনাদেরই বুঝতে দে না। তুই সব ব্যাপারে তো মাথা ঘামাচ্ছিস কেন? লালন, ফোনটা দে তোমায়। দে আমায়। আমি করছি। আর লালন দা, তুমি আমাকে তোমার ফোনটা দাও। আমি হ্যাঁ ওকে দো, এইগুলো ভালো করতে পারো, ওকে দে। না বুলেট দা, আমি কি বলছি একবার শোনো। টিভিটা কানেক্ট করো, ততক্ষণ ফোনটা আমার কাছেই থাক। তুমি জিনিসটা সেট করে দিলে আমি তোমাকে ফোনটা দিয়ে দিচ্ছি। ওকে 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 ওকে। দেখি না লালন, ফোনটা একটু দেখি প্লিজ। না চড়ুই, না। এই ফোনটা এখন তদন্তের স্বার্থে কাউকে কোথাও দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? যেই 10% তদন্ত বাকি ছিল না, শেষ হয়ে গেছে। আমি মিলিয়ে দিয়েছি চড়ুই। এখন আর স্যারদের কোনো প্রবলেম হবে না। কি ভালো হবে না ব্যাপারটা? তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো বলো তো? মানে কোথা থেকে কি মিলিয়ে দিচ্ছ আমরা কেউ বুঝতেই পারছি না। আচ্ছা লালন, তুমি এই লোকটাকে চিনলে কোত্থেকে বলো তো? তান্নাদা, এই লোকটাকে কিন্তু চড়ুইও চেনে। একটু ধৈর্য ধর। যা দেখানোর একটু তাড়াতাড়ি দেখাও না, খুব টেনশন হচ্ছে। তুমি ফুলঝুরিকে একটু বাঁচাতে পারছো না? হ্যাঁ, পুলিশের কাছ থেকে একটু বাঁচাও না ফুলঝুরিকে। শোনো, তুমি তো আগে বলতে তুমি ফুলঝুরিকে ভালোবাসতে, হ্যাঁ কত ভালোবাসতে, আর এখন চুরি থেকে পেয়ে কি তোমার সব ভালোবাসাটা উড়ে গেল নাকি? হ্যাঁ, শোনো লালন, তুমি একটু
ফুলটুরিকে বাঁচাও না, একটু রক্ষা করে দাও না ওকে, বুঝতে পেরেছো তো? একটু বাঁচাবে তো? আচ্ছা ঠিক আছে মিনি দিদি, তুমি এখন লক্ষ্মী দিদির মতো এখানে চুপটি করে দাঁড়াও দেখি, কোথাও যাবে না, ঠিক আছে? দেখো কি হয় এবার। হ্যাঁ লাল না, তোমার ফোনটা এবার। ওকে কানেক্ট হয়ে গেছে, আমি প্লে করছি। হ্যাঁ বুঝতেই তো পারছেন থানা পুলিশ হয়ে গেছে। এখন ফুলঝুরি আপনার বর্ণনা দিলে, ডেসক্রিপশন দিলে সেখান থেকে পুলিশ এঁকে টেকে আপনাকে খুঁজে ফেলতে পারে। তাই জন্যই বলছি আপনার আর এখানে থাকা চলবে না। আপনি চলে যান, আমার বিয়েটা হয়ে যাক, আপনি তারপর আসুন না। কিন্তু আমি একা একা কি করে যাব? আমার বউ ছেলে মেয়ে আছে, গরিব মানুষ, আমার কিছু খরচাও তো আছে নাকি? খরচা তো দেবো, খরচা দেবো না কে বলেছে? আর আপনি যে খরচা ছাড়া কিছু করবেন না সেটা আমরা খুব ভালো করে জানি। কি রে বল? কিন্তু বস তুমি কাজটা খুব ভালো করেছো। তুমি কি মিশিয়েছিলে বলো তো? জিনিসটা মতো ছিল, একটু এই কীটনাশক ছিল। রাকেশ পুরোটা খায়নি, খেলে তো কেউ তো বাঁচাতে পারতো না। না না, সেটা আমি চাইও নি। ও মরে টরে গেলে তো অন্য রকমের বিপদ হয়ে যেত আমাদের। তার থেকে এমন একটা জিনিস খাইয়েছো যাতে ও আধমরা হয়ে গেছে, সেটা তো ভালোই। আশা করি আপনার তদন্তের যেই 10% মিল ছিল না, সেটা আবার মিলে গেল। এসবের মানে কি? হ্যাঁ, এসবের মানে কি এবার পুলিশ বলবে। এই 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 তুমি আমার মেয়ের উপর চিৎকার করছো কেন? হ্যাঁ তুমি কি আমার মেয়েকে দোষী সাব্যস্ত করতে চাইছো? ওকে প্রমাণ করতে চাইছো দোষী হিসেবে? দেখুন, আমি কাউকে দোষী প্রমাণ করার কেউ নেই। আমার কাছে যা তথ্য ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আমি শুধু এইটুকুই প্রমাণ করতে চেয়েছিলাম যে ফুলঝুরি দাস কোনো অন্যায় করেনি, ফুলঝুরি দাস কোনো অন্যায় করতে পারে না। ওই লোকটাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, প্লান্ট করা হয়েছিল ফুলঝুরিকে ওই গল্পগুলো বলার জন্য। আর এই যে মদন বাবু, এরপরেও যদি আপনি সব সত্যি স্বীকার না করেন তাহলে পুলিশ আপনার কি করবে আমি জানি না। আমি আর আমার বস্তির ছেলেরা মিলে আপনাকে ধুলো বানিয়ে দেব। বলুন এবার স্বীকার করবেন? বলুন কি হয়েছিল? কি কথা বলে এখানে আনলে? আর এখন তুমি কি মানে? এইটুকু আমাকে করতেই হতো দাদা। এইটুকু না করলে আপনি এখানে আসতেন না। একটা নিরপরাধ মেয়েকে বাঁচানোর জন্য আমাকে এইটুকু করতেই হতো, বুঝেছেন? লজ্জা করে না। মিনি দিদি, খুব ভালো করেছো তুমি লালন। আমি তো জানতাম তুমি পারবে, তাই তো বলেছি তোমাকে। আমার লালন ছড়ে ধুলো কণা, প্রতিদিন কিছু উড়ে ধুলো কণা, হাওয়ায় হাওয়ায় উড়ে আনবো না। সরি, আমাদেরকে মিসগাইড করা হয়েছিল। তোমাকেও কিন্তু আমরা থানায় ডেকে পাঠাবো। লালন যে এতদিন ওদের সঙ্গে তাল দিচ্ছিল, আর তলায় তলায় কেন আমাকে বাঁচাতে গেল লালন?